নমস্কার। ৮ বছরের একটি ছেলে বাবার সঙ্গে হেঁটে হেঁটে কলকাতায় আসছেন। রাস্তার ধারে শিলের মতো পাথর পোতা আছে। ছেলেটি পাথর দেখে বাবাকে বলল, ওটা কি? বাবা বললেন, ওটা হলো মাইলস্টোন। ওটির গায়ে লেখা আছে ইংরাজি সংখ্যা ১৯। ছেলেটি মন দিয়ে তার লক্ষ্য করল এবং পরবর্তী ১০ পর্যন্ত সংখ্যাগুলি নিজেই শিখে নিলেন। ইনি হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের জন্ম হয় ১৮২০ খ্রিস্টাব্দে ২৬শে সেপ্টেম্বর। বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ভগবতী দেবী। অনেক বিদ্যার অধিকারী বলে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। ঠাকুরদাসের অবস্থা সচ্ছল ছিল না। তিনি কলকাতায় সামান্য বেতনেই চাকরি করতেন। ঈশ্বরচন্দ্র খুবই মেধাবী ছিলেন। গ্রামের পাঠশালায় পড়া শেষ করে ৭-৮ বছর বয়সে বাবার হাত ধরে ৯০ কিলোমিটার পথ হেঁটে কলকাতায় এসেছিলেন পড়াশোনা করার জন্যে। কলকাতায় এসে ঈশ্বরচন্দ্রকে খুব কষ্টে লেখাপড়া করতে হয়েছিল। ওই বয়সে তিনি নিজের জন্য রান্না করতেন, বাসন মাজতেন, ঘরের প্রদীপের অভাবে রাস্তায় গ্যাসের আলোতে বসে পড়াশোনা করতেন। বাড়ির এত সব কাজ করেও প্রতি পরীক্ষাতে তিনি প্রথম স্থান লাভ করতেন। ঈশ্বরচন্দ্র মাত্র ২০ বছর বয়সে সংস্কৃত কলেজের সকল পরীক্ষার সম্মানের সঙ্গে পাশ করেন ও সংস্কৃত কলেজের শেষ পরীক্ষার কৃতিত্ব প্রদর্শন করে তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। পড়াশোনা শেষ করে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা শুরু করেন। ইংরাজি ও হিন্দি ভাষায় পাণ্ডিত্য লাভ করে অধ্যাপকের পদ লাভ করেন। পরবর্তীকালে বিদ্যালয় সমূহের পরিদর্শকের পদে নিযুক্ত হন। বাংলার ছেলেদের মাতৃভাষায় তিনি দৈনিক ঘুচাতে তিনি বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, সীতার বনবাস, ব্যাকরণ কৌমুদী প্রভৃতি বই তারই সৃষ্টি। বাংলা গদ্য সাহিত্যের প্রকৃতির জন্য তিনি ১৮৫১ খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র তার বাবা মাকে দেবতার মতো ভক্তি করতেন। এই জন্যে তিনি অন্য দেবতার পূজা অর্চনা করা প্রয়োজন মনে করতেন না। মায়ের চাহিদা মতো তিনি তার গ্রামের দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক বিদ্যালয় এবং ছাত্রাবাস তৈরি করিয়ে দিয়েছিলেন। গরিব দুঃখীর দুঃখে বিদ্যাসাগর কেঁদে আকুল হতেন। একবার তিনি এক সাঁওতাল পরিবারের এক অসুস্থ রোগীকে নিজের হাতে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। নিজ হাতে তার নোংরা বিছানা বদলে দেন। এইসব গুণের জন্য তিনি দেশবাসীর কাছে দয়াসাগর বিদ্যাসাগর নামে পরিচিত। তারই প্রচেষ্টায় এই দেশে ত্রিশিক্ষা প্রচলন, বালিকা বিদ্যালয় প্রভৃতি স্থাপন হয়। হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন কলেজ, মেট্রোপলিটন বিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজ তিনি প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর ছিলেন একজন সত্যিকারের সমাজ সংস্কারক। অনেক বাধা পেয়েও তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন করেন। এই ক্ষণজন্মা মহাপুরুষটি ১৮৯১ খ্রিস্টাব্দে ২৯শে জুলাই মহাপ্রয়াণ ঘটে। তার চরিত্র একদিকে ফুলের মতো কোমল, অপরদিকে বজ্রের মতো কঠোর। পোশাকে পরিচ্ছদে, আচারে ব্যবহারে তিনি ছিলেন খাঁটি বাঙালি। তার মতো পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ভারতের ইতিহাসে বিরল।